আল্লাহর হুকুম ছেড়েছি, মানুষও ছেড়েছি, বিপদে পড়েছি, দুনিয়াতেও পড়েছি। আবার একটু পরে চলো, এখানে পর্দা পছন্দ হয় না। আমাদের দেশের লোকেরা পর্দা করে কবরে ঢুকাবে, একদম ট্যাকিং করে পর্দা নয়, পুরুষদেরকেও করে দিও, মহিলাদেরকেও করবে। তুমি যত করে করে চলো না, সেখানে দেখানো যাবে কবরে এমন চালটা আটিয়ে করে গেছে, পর্দা বল আর এখন সেই পর্দা ভরে থেকে রেখে দিয়ে চলে যাবে। ওইসব দেশি দেশি আমাদেরকে বুঝে ধরতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সমস্ত মহিলারা আমার ভয়ে পর্দা করে নিজেকে আবদ্ধ রাখে, আমি তাদের সাথে গিয়ে পর্দাবতী নারী তাদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবে গিয়ে বলবো কত বড় মা বোন তাদের যে পর্দায় থাকতেই হবে। কেন? জোর জবরদস্তি নয়, আল্লাহ সব জিনিসের মধ্যে দামি জিনিসগুলোকে ঢেকে দিয়েছে। বলে কি বলে একটা যে এই সমস্ত গয়নাগুলোকে ইমিটেশন বলে না, সবাই পরে ইমিটেশন সোনা জিনিস তার ভেতরে একটা আলমারির ভেতরে আরেকটা তার ভিতরে রাখেছে, তার ভেতরে আরেকটা কলস আছে, তার ভিতরে রাখে। কেন? দামি জিনিস সামনে রাখা যাবে না, সামনে রাখা যাবে না। আমি তোমাকে দামি মনে করি, ওই জন্য আড়ালে রাখি, যেন ওতে কি বলে চোরের নজর না পড়লো, চোরের নজর না পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশের দাবি বানিয়েছেন। আর বাজারে হলে সেমিটেশন ইউজ হতে পারি, ইউজ জানতে হবে। এলো কোনো দাম নেই সমস্ত মহিলাদের যারা পর্দা দেখবে, যারা কাপড়ে চলে, যারা পর্দা করে চলে, মানুষের আকর্ষণ সেখান থেকে বিয়ে করছিলাম ভালো, কারণ ওরা বেরোয় না, চলে যাবে আমার চোখে চাষ হয়। আমার হাতে ভাই মায়ের লোক বলে ওই ঘরে একটু কথা বলে দিই, দুনিয়াতেই দেখি তার মধ্যে তাদের আমি রোজগার করি আর আমি আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত দান নিয়ামত আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে যে খাওয়াচ্ছে আল্লাহ না সব পূরণ করে দিই সবটা রোজগার খালি টাকা খাইলে তারপরে গেছে আল্লাহ দান সব করে দিয়েছে। সেই তাহলে আর কোনো ঝগড়ায় থাকতে পারে স্বামী স্ত্রী ঝগড়া, সংসারে ঝগড়া, এই কোন বিষয়ে এই মেয়ে মানুষটা একটু কোথায় পছন্দ হবে কোন পছন্দ মানে ঝগড়া তরকারি খারাপ হয়ে গেছে, ভাতে ভাত জ্বালিয়ে ফেলেছে, ভাত শক্ত করে ফেলেছে, নরম করে ফেলেছে, রান্না করেছে সবল করে খাও সঙ্গে আদায় করে খাবার তো রোজ খবর করে খাও সবজি আদায় করো। সেই জন্য একটা খাবারে এখানে দেখো এখানে কাটতে কথা বলছি আমাদের মনসা হিসেবে শ্রেষ্ঠ এটা খাবার সফর করি কেন সুদি আদায় করবে সেটা তাকে একদিন একটা জামা দিয়ে গেছিলাম, একটা লোককে জামাটা নিয়ে চলে গেল, আসে না তখন ছেলে সবাই এসছে লাইনে জোর করে নিয়ে চলে গেছে, জোর করে যেমন পুকুরে খেয়ে পরেও যেমন করে নৌকো পরে জীবন খেয়ে পড়ে এই জন্য স্থান মানছি সারা আসতে আসতে বলছে ওই তোর স্বামী কোথা গেছে জানো ভয় আছে ও ঘরে আছে শরীরটা খারাপ না, শরীরটা ভালো নয় ভালো আছে কেন বলছো বলো তো বলছে আরে করলে মারামারি করতে মারামারি আওয়াজ শুনতে পাই না, মারামারি হয় না, না শরীর খারাপ করে আছে, ভালো যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকে তাহলে সে ঝগড়া মারামারি করতে পারবে ওই জন্য মনে করছি যে বলে শরীরটা খারাপ ওই জন্য বলছো ওদের ঝগড়া হতো সেই ঝগড়াটা গেল মানে তোমরা একটা শুনলে কথা বলে কি ওই কমপ্লিট আমাদের লোকেরা জোর করে আমার বোনকে নিয়ে করে গেল মাথা থেকে জোর করে চলে যেতে আমি যা আমাদের জানটা মনেছিল ঘরটাও সামনে থাকবো না, 3 দিন নিয়ে চলে গেছে। 3 দিনের পরে এসে জানো এসে আমাকে বলছে আমার কিছু মনে করছে ঘরে একটু নামাজ পড়ছে, একটু নামাজ পড়ছে, বুঝতে ভালো লেগেছে আর কিছু বলে না, আসছে চলে যাচ্ছে, খাচ্ছে সময় অন্য বলে খাচ্ছে।
একদিন থেকে আমি মন্দিরে ভুলে গেছি, আমি রোজা রেখেছিলাম। এমন সময় দেখলাম সে গন্তব্য করে খেয়ে ফেলেছে। ইফতার করার পরে যখন ওই তরকারিটা আমি খাই, যখন আবার দোকানে যাই, তখন দেখি নুন ছাড়া তরকারি কি করে লোকটা খেয়ে নিল। আমি বাবু তার কাছে তাকে জিজ্ঞাসা করছি, তুমি একটু ঝাঁস বলে আমাকে মারতে, তুমি একটু নুন বেশি বলে আমাকে মারতে, তুমি একটু ভাত সংখ্য হলে আমাকে মারতে, তুমি একটু নরম হয়ে গেলে মারতে, নুন ছাড়া তরকারি তুমি কি করে খেয়ে নিলে? আমি বলছি জামাতে গিয়েছিলাম, আগে জমি শিখতে পারিনি, কিন্তু আমি একটা কথা শিখে এসেছি, খাবার কোনো দোষ ধরতে নাই। এই কথাটাই আমি আমল করে আছি। ওই জন্য আমি খাবার কোনো আমল, আমি খাবার আমল এটাই শিখেছি, খাবার কোনো দোষ ধরতে নাই। সবর করে খাও, শুকরিয়া আদায় করো। বুঝেন, খাবার করতে হবে, কখনো পড়ে যাবে, কখনো জ্বলে যাবে, কখনো বেশি ঝাল হবে, কখনো কম ঝাল হবে, সবর করে শুকরিয়া আদায় করে খাও। বলো সুবহানাল্লাহ। সেই জন্য তাদের পড়া বসার শেষ হয়ে গেছে। ওইটা নিয়েই ঝামেলা একটা আর তিনি শিখেছি, নিজের মধ্যে শিখেছি হাজার আমল করেছি। সবর করে খাবো, সত্যি আমি করবো, আমার ঘরে অশান্তি থাকবে। রোজের খাবার ওই যে রান্না করছি, এমন করে ছাড় খেয়ে নদী চলে বলে যেটা সে করছে কিচ্ছু করে কি করে, বউ কি করে বলে কিচ্ছু করে না। বলছে তোমার বলে কাজের লোক ঘরে আছে, ফলে ঘরে ঘরে কাজের লোক নেই, তোমার ঘরে কাজ করে সেই করে, তোমার কিচ্ছু কিচ্ছু করে তোমার ছেলেটা বড় করে আমার একটা লোক আছে, ছেলেটাকে মানুষ কে করে, বউটা করে না, আরো কোনো লোক নাই, বউটাই করে, আর কিছু করে তুমি রান্না করে আর কিছু করে, খাবার তো আমাদেরকে বেরোতে আর কিছু করে, ছেলেটা শুধু মানুষ করে আর কিছু করে, সবই করে। আর ঝাড়ুটা কে দেয়? তোমার ভালোটা কোনো বলে ঝাড়ুটা ওই দেয়, আর কিছু করে বলে আর কিছু করে বলে কি ঘরটা বলছে তুই করে, কিন্তু আর কিছু করে বলে আর কিছু করে বলে খা কি করে খায় বলে না তুই খাওয়া বলে না আর কিছু করে রেখেছো, চাকর রেখেছো, তোমার ঘরে সব কাজ বলে না ওই করে বলে খায় আসছে বড় কপ থেকে বসলাম। সেটা কি করে জানবো? আল্লাহ রসুল বলেছিল সে আমার ঘরের বাঁধি নয়, সে আমার ঘরে বাঁধি নয়, সে আমার বাঁধি নয়। তাকে স্ত্রী বলে আমি করে দিয়েছি, বাড়িগিরি করলে হবে তার সঙ্গে ভালো আচরণ করতে হবে, আল্লাহকে ভয় 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 তার ব্যাপারে আমাকে প্রয়োজন দিল। সেই জন্য আমরা সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটা আমার পাশে আল্লাহ নিয়ে তারাশ করে খাওয়া, আল্লাহ দান ও নিয়ামত মনে করে খাওয়া, সবর করে খাওয়া, শুকরিয়া আদায় করা। চিন্তা হলো খাবার কোনো শক্তি নেই, আমাদের যে শক্তি হয়েছে, শক্তি হয়েছে, শক্তি হয়েছে। আর বলছে আল্লাহ বলছে খাবারের কোনো শক্তি নেই। যদি আল্লাহ শক্তি দান করে তাহলে আপনার হুকুমে লাগাবো, লাগাবো ইনশাআল্লাহ। বলে খাবারের শক্তি নেই, কারণ বলেছে বলছে এটাকে যুক্তি ছাড়া। আমি একটা গিয়েছি আপনাকে বলেছি, বলছি খাবারের যদি শক্তি থাকতো, খাবারের যদি শক্তি থাকতো, একটা বিয়ে বাড়িতে 5টা লোক খেলছে আর 5 জনের দায়িত্ব সবার খাবার যদি একসাথে মাত্র সবার জায়গা হতো, খাবার ক্ষেত্রে যদি মোটা হতো সবাই মোটা হতো, তাহলে আগে পিকপিকা হয়ে যাচ্ছে কেন, আগে মোটা হয়ে যাচ্ছে কেন? খাবার কোনো সত্যি নেই। আল্লাহ যদি সত্যি দেয়, আল্লাহ হুকুম নবী তরিকায় গায়ে কম্বা নিয়েছিল, বলবে ইনশাআল্লাহ আমার হুজুর এসে গেছে, বলে নারায়ণ লাগবে, নারায়ণ লাগবে, নারায়ণ লাগবে। আপনারা যে যেখানে আসেন সকলে এসে আমাদের হুজুর এসে গেছে, মেহমান এসে গেছে, আপনি তাদের মায়ের বক্তব্য পেশ করতে আপনাদেরকে আপনাদেরকে সকলকে শোনা এবং বলতে বেশি সম্পদ করা তো আমার আগে